এরপরে দেখি আমাদের হচ্ছে বলেছে -300 ডিগ্রি কোণটি কোন চতুর্ভাগে থাকবে, ঠিক আছে, -300 ডিগ্রি। তার মানে এখানে কোণের মানটা কি আছে বলতো, ঋণাত্মক আছে। তো কখনো যদি আমাদের এরকম কোণের মানটা ঋণাত্মক হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাকে যে ব্যাপারটা জানা লাগবে সেটা হচ্ছে, একটু দেখো, যে কোণের মানটা ঋণাত্মক, ঠিক আছে, -300 ডিগ্রি। তাহলে কোণের মান ঋণাত্মক হলে এই যে আমাদের যে চতুর্ভাগটা আছে, ঠিক আছে, এই যে চতুর্ভাগ আছে, তখন কিন্তু আর আমাদের এই যে দেখো এইখান থেকে নর্মালি আমরা যখন দেখি যে তোমার হচ্ছে কোণের মানটা ধনাত্মক, তখন হচ্ছে কি বলতো, এটা ঘড়ির কাঁটার যে বিপরীত দিকে ঘুরে, এভাবে আমরা বিপরীত দিকে ঘুরে আমরা হচ্ছে পাই। এটাকে বলে প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা হচ্ছে কি চতুর্থ চতুর্ভাগ, ঠিক আছে। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে হয়। কিন্তু যখনই আমাদের কোণের মানটা ঋণাত্মক থাকবে, তখন কিন্তু আমরা ঘড়ির কাঁটার দিকে ঘুরবো। ঘড়ির কাঁটাগুলো কোন দিকে ঘুরে বলতো, ঘড়ির কাঁটাগুলো ভাইয়া, এটা যদি ঘড়ি হয়, এই দেখো ঘড়ি হয়, ঘড়ির কাঁটাগুলো কি ডান দিকে, এই যে এইভাবে ঘুরে, ঠিক আছে। তাহলে এই দিকে ঘুরে কি এই যে এইভাবে যাবে, ওকে, এইভাবে যাওয়ার কথা। এখন কথা হচ্ছে যে ভাই কয়বার করে ঘুরবো, সেটা হচ্ছে আমি বুঝলাম যে মাইনাসের জন্য আমি এইভাবে ঘুরবো, ঠিক আছে, এইভাবে, আচ্ছা দিয়ে রাখি, এইভাবে ঘুরবো। কিন্তু কথা হচ্ছে কয়বার ঘুরবো, এখানে কত আছে, 300 ডিগ্রি আছে, ঠিক আছে। প্রত্যেকটা ঘর কত ডিগ্রি করে বলো তো, 90 ডিগ্রি করে, ঠিক আছে, 90 ডিগ্রি। এখন এর মধ্যে যতগুলো 90 আছে তুমি ততবারই ঘুরবে। তাহলে 300-র মধ্যে কতগুলো 90 আছে কিভাবে পাবো, যে ভাইয়া 300-কে যদি 90 দিয়ে আপনি ভাগ দিয়ে দেন, ঠিক আছে, যে 300-কে যদি আপনি 90 দিয়ে ভাগ দিয়ে দেন, তাহলে আপনি হচ্ছে পেয়ে যাচ্ছেন যে এটার মধ্যে আসলে কতগুলো 90 আছে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে 300-কে 90 দিয়ে ভাগ দিলে 300 ভাগ 90, তাহলে কত হবে, 3.33, মানে তিনটা আছে, ঠিক আছে, তিনটা। তাহলে তিনটা 3.33 মানে তিনটা তোমার হচ্ছে একদম পারফেক্টলি আছে। তাহলে 3 × 90, তার মানে 3 নং 27, আর হচ্ছে কি +30 ডিগ্রি। তার মানে তিনবার ঘুরে একটু বেশি যাবে, তাই না, তিনবার ঘুরে একটু বেশি যাবে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে উল্টা তো ঘুরবে, মানে উল্টা ঘুরবে মানে হচ্ছে ঘড়ি কাঁটার দিকে ঘুরবে। তাহলে দিকে ঘুরে কয় ঘর যাবে বলো তো ভাইয়া, যে ভাইয়া এক ঘর মানে একটা 90, দুই ঘর মানে দুইটা, তিন ঘর মানে হচ্ছে তিনটা 90। এরপরে কি বলেন তো, একটু সামনের দিকে চলে যাবে, মানে একটু বেশি যাবে, +30 মানে হচ্ছে একটু বেশি, মানে যে এই দিকে আসবে। তাহলে এই যে এই ঘরের মানটা, ঠিক আছে, তাহলে এই ঘরটাকে কত নম্বর ঘর বলে ভাইয়া, এটাকে যদি প্রথম চতুর্ভাগ, এটাকে বলে দ্বিতীয়, এটাকে বলে তৃতীয়, আর এটাকে বলে চতুর্থ চতুর্ভাগ। তাহলে সেক্ষেত্রে আপনি প্রথম চতুর্ভাগে অবস্থান করবেন। এই -300 ডিগ্রিকে নিয়ে যদি আপনি আগান, তাহলে সেক্ষেত্রে আপনি এই ঘরটাতে আপনি অবস্থান করবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথম চতুর্ভাগ, তাহলে প্রথম চতুর্ভাগে যে ক নাম্বার হবে তখন আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা, এই যে ক। আচ্ছা, এরপরে এরপরে তোমার হচ্ছে নিচের চিত্র অনুসারে তোমার tan θ = 4/3 কেনা। আচ্ছা, এটা হচ্ছে তোমার পিথাগোরাসের, তোমার হচ্ছে যেহেতু সমকোণী ত্রিভুজ, পিথাগোরাসের সূত্র যদি প্রয়োগ করি, তাহলে সেক্ষেত্রে কি হবে বলো তো, অতিভুজ = কি √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ঠিক আছে, করলে কত হবে বলো তো, তোমার এখানে 5 আসবে, কিন্তু 25কে রুট করলে কত হয় বলো তো, 5। তাহলে এখানে হবে হচ্ছে কত, 5 হবে কিন্তু, ঠিক আছে, 5টা লিখে নেই, 5, ওকে, 5 হলো। এখন বলো tan θ, ঠিক আছে, থেটা কোণের বিপরীত বাহুটাকে কি বলে বলো তো, তোমার হচ্ছে বলে হচ্ছে তোমার লম্ব, আর সমকোণের বিপরীত বাহুটাকে বলে হচ্ছে অতিভুজ। তাহলে tan θ মানে কি, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে 4, ভূমি হচ্ছে 3, তার মানে আমার 1 নাম্বারটা ঠিক আছে। তারপর বলছে sin θ, sin θ = কি হবে বলো তো, লম্ব বাই অতিভুজ, এই যে অলস অভুক ভুলট, তাহলে লম্ব বাই হচ্ছে অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে আমার 4, অতিভুজ হচ্ছে কত বলো তো, 5, ঠিক আছে। তাহলে লম্ব বাই অতিভুজ হওয়ার কথা ছিল, তার মানে এটা হওয়ার কথা ছিল 4/5, বাট এটা আসলে 5/3 দিয়ে এটা আসলে হলো না, ঠিক আছে। এরপরে বলছে cos স্কোয়ার থেটা, তাহলে আগে cos থেটার মানটা বের করি। তাহলে cos থেটা = কি হবে বলো তো ভাইয়া, ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে 3, অতিভুজ হচ্ছে কত বলো তো, 5। তাহলে এটাকে যদি আপনি বর্গ করেন, মানে cos স্কোয়ার থেটা করেন, তাহলে এখানেও বর্গ করেন, তাহলে 3কে বর্গ করলে হবে 9, 5কে বর্গ করলে 25, তাহলে কিন্তু এটা ঠিক আছে। তাহলে 1 ও 3 যেখানে আছে সেটাই হবে আমার কাঙ্ক্ষিত উত্তর। তাহলে খ নাম্বারটা হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, ঠিক আছে, খ নাম্বার হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা দেখব আমাদের পরবর্তী অঙ্কটা। আচ্ছা, এখানে দেখো তোমার হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, যেটা হচ্ছে তোমার অতিভুজ আর হচ্ছে লম্ব দিয়ে দেওয়া আছে, ঠিক আছে, যে কোণের বিপরীত বাহুটাই হচ্ছে তোমার লম্ব, তাহলে সেই কোণের বিপরীত বাহুই কিন্তু লম্ব, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই যে কোনো অ্যাঙ্গেল থেকেই তোমার হচ্ছে কিন্তু এই যে লম্ব এবং ভূমিটা কিন্তু চেঞ্জ হতে পারে, বাট অতিভুজ সবসময় সেম থাকবে। বা তুমি যদি ধরো সি কোণ ধরতেছো, তাহলে সি কোণ ধরলে তো আবার হচ্ছে তোমার লম্ব হয়ে যাবে কি এইটা,
বি কোণ ধরলে লম্ব হয়ে যাবে তোমার হচ্ছে এই যে এটা, ঠিক আছে? তাহলে লম্ব আর ভূমি কিন্তু পরিবর্তন হলো, অতিভুজটা কিন্তু আবার সেম থাকবে, কারণ সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, আর অতিভুজ জায়গা মতনই থাকবে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে এখন তুমি একটা কাজ করো, যে তুমি যখন দেখবে যে তোমাদের এরকম অতিভুজ ধরো তোমার হচ্ছে দেওয়া আছে, আর লম্ব বা ভূমি বের করতে হবে, ঠিক আছে? লম্ব বা ভূমি বের করতে হবে, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র তোমরা একবারে সিম্পলি মনে রাখবা যে রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস তোমার যে একটা মান দেওয়া থাকবে সেটাকেও তুমি বর্গ করে দিলেই হয়ে যাবে, শেষ। ঠিক আছে, করে দেখো যে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার রুট যদি করি তাহলে এটাই আসলে ভূমির মান। ওকে, তাহলে ভূমিটা আমরা পেয়ে গিয়েছি। এবার বলছে আমাদের সাইন বি প্লাস কস সি কত? সাইন বি তার মানে এখানে আমরা হচ্ছে এই যে বি কোণটাকে যদি কোণ ধরি তাহলে লম্ব হবে কি বলতো, এই যে এটা বি, তাহলে লম্ব বাই হচ্ছে কি বলতো অতিভুজ। আর তুমি যদি কস সি নাও, কস সি মানে হবে কি বলতো ভূমি বাই অতিভুজ, তাহলে সেই ক্ষেত্রে তখন তোমার ভূমি কি হবে, একটা ব্যাপার লক্ষণীয় কিন্তু ভূমি, আগে আমি লম্বটা ডিসাইড করে নিই। তাহলে সি কোণের ক্ষেত্রে লম্ব হবে কি বলতো, যে এটা, এটা যদি লম্ব হয় তাহলে ভূমি হবে কি, এই যে বি, তাই না? সি কোণের বিপরীত বাহু হচ্ছে তোমার এই যে এ বিটা, তাহলে সেক্ষেত্রে এটা হবে সি কোণের জন্য এটা হবে লম্ব, আর ভূমি হবে কি বলতো, এই যে বিটা, ঠিক আছে? তাহলে ভূমি বাই আর এখানে কেন ভূমি বাই অতিভুজ, ঠিক আছে? তাহলে ভূমি হবে বি, মানে সি কোণের জন্য ভূমি কিন্তু আবার বি, আর অতিভুজ হচ্ছে কত বলতো এ। তাহলে সেই ক্ষেত্রে এটা তুমি যদি যোগ করো, তাহলে কখনো যদি দেখো যে তোমার এই দুটো যোগ করতে হবে, তাই তো? যে দেখো এটারও আমাদের ভিত্তি বলতেছি তোমার হচ্ছে হরটা কিন্তু মিলে গেছে, তো ভগ্নাংশের যোগের ক্ষেত্রে যদি হর মিলে যায় তাহলে সেই ক্ষেত্রে হর যেটা আছে সেটাকে এইভাবে রেখে দিবা, আর উপরের লব দুটা যোগ করে দিবা, যোগের ক্ষেত্রে উপরের লবগুলো যোগ করে দিবা। দেখো বি আর বি যোগ করলে 2b, তাহলে 2b বাই এ হবে হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর, একদম সিম্পল। 2b বাই এ হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা, এই যেখানকার ক নাম্বারটা হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, ঠিক আছে? এরপরে আমাদের হচ্ছে দেখি পরবর্তী বলছে ট্যান বি এর মান কোনটি, ট্যান বি এর মানটা কোনটি হবে? আচ্ছা, ট্যান মানে হচ্ছে কি ভাইয়া, যে ভাইয়া ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তো এটা তোমরা একটু আগেই পেয়েছিলাম যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে লম্ব বাই ভূমি, তাহলে বি কোণের বিপরীত বাহুটা কি বলো, লম্ব, তাই তো? তাহলে লম্ব হচ্ছে আপনার বি, আর ভূমি হচ্ছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে যেখানে আপনার হচ্ছে বি বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে সেটাই হবে আপনার উত্তর, যে ঘ, ঠিক আছে? বি বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটাই হয়ে যাবে আপনার কাঙ্ক্ষিত উত্তর, ঠিক আছে? ঘ নাম্বার এই যে এখানে।